নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা জোয়াগ ইউনিয়নে ভূমি বিরোধকে কেন্দ্র করে বসত ঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও প্রতিপক্ষের হামলায় 4 জন আহত হয়েছে। নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার অত্র ইউনিয়নের কেগনা আশকর চৌকিদার বাড়ির মীর হোসেনের পরিবারের উপর হামলা ও বসতঘর ভাঙচুর ও মালামালের লুটপাটের ঘটনা ঘটায় একই বাড়ির সিরাজ ও ইয়াকুব গং। হামলায় আহতরা হলেন সালেহা বেগম, আয়েশা আক্তার, কুলসুম আক্তার ও মীর হোসেন। আহত সালেহা বেগম ও আয়েশা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত আমলে নিয়ে এফআইআর হিসাবে মামলা রুজু করতে সোনাইমুড়ি থানার ওসিকে আদেশ প্রদান করেন। ভিকটিম ও স্থানীয় সূত্রে জানা যায়, কেগনা আশকর চৌকিদার বাড়ির মৃত মনসুর আহমদ ওয়ারিশ সূত্রে ও খরিদ সূত্রে বসত বাড়িতে 17.5% ভূমির মালিক হন। তার মৃত্যুর পর স্ত্রী ও 3 পুত্র উক্ত ভূমিতে বসবাস ও ভোগ দখলে থাকেন। একই বাড়ির মৃত মুসা মিয়ার পুত্র সিরাজ ও ইয়াকুব গং বেশ কয়েক বছর থেকে মনসুর আহমেদের ছেলেদেরকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছে। গত 2 বছর থেকে সিরাজ গং নিজেরা স্বয়ং ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ভিকটিম মীর হোসেনদেরকে বাড়ি ও জায়গা জমি ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়, ভীতি ও হুমকি ধামকি দেখিয়ে আসছে। ভিকটিম মীর হোসেন আরও জানান, সিরাজ গং জনবলে বলিয়ান ও বহিরাগতদের এনে বিভিন্ন সময়ে বাড়িতে তার পরিবারের উপর নির্যাতন, নিপীড়ন, মারপিট, হামলা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্যদের কাছে গিয়েও প্রতিকার চেয়ে পায়নি। মঙ্গলবার সকাল 10টার সময় সিরাজের ভাই ইয়াকুব আলী, পুত্র মনু, হাফিজ, ঘরজামাতা খোকনের নেতৃত্বে 15-20 জন বহিরাগত সন্ত্রাসী দা, ছেনি, ধামা, এসএস পাইপ, কুঠার, লোহার রড, লাঠি, সোটা নিয়ে অতর্কিতে আমাদের উপর হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর সহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসী খোকন, মনু, হাফিজ, ইয়াকুব, সোহাগীদের হামলায় আমি ও আমার মা সালেহা বেগম, বোন আয়েশা, কুলসুম আক্তার মাথায় ও শরীরে বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়। মীর হোসেন আরও জানান, আমার মা ও বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আমার মা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নোয়াখালীতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করতে ওসি সোনাইমুড়িকে আদেশ প্রদান করে। সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আদালতের আদেশ মোতাবেক সালেহা বেগমের দাখিলকৃত অভিযোগে মামলায় রুজু করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে। আজকে এরা আমার কাছে আসলো, আমার বাসায় আসলো রাত্রে, ঠিক আছে? রাত্রে আসলে সকালে আমার হোমদীপ ফোন দিয়েছে যে তারা গাছ গাড়া কাটিয়ে দেয়, ঠিক আছে? এরপরে আমি বাবু ভাইয়ের ফোন দিয়েছিলাম, ঠিক আছে? বাবু ভাইয়ের ফোন দিয়েছি, বাবু ভাই একদম বাবু ভাই এনে এটা তো আপনার কথা মানতে আছে না, এটা গাছ গাড়া কাটতেছে এরা আগে যে এরা আপনার কাছে কালকে গেছে এরা বিপক্ষে, ঠিক আছে? আমি কিভাবে যোগাযোগ করতে তার লম্বন নেই। এরপরে আমার কাকা ভাই একটা হয় সেটা ফোন দিয়ে বলছে কি তুমি তাড়াতাড়ি সরোয়া এখানে তাড়াতাড়ি যাও, ঠিক আছে? জানার পথে তাকে জামাইয়ায় কিচ্ছে আমার হালারে দোয়ানা মাঝ যায় বাড়ি হালা দিছে, বুঝলি? এরপরে বলে মুড়ি দিচ্ছে, আমি ঘটনাস্থলে নাই। এরপরে আমার বড়িরে কুড়েল যে কবে দিছে, ঠিক আছে? এই তো বেউস হয়ে গেছে, কবের লোক বেউস হয়ে গেছে, দেখছেন কথা, বুঝলি? আবার আমার যারা ওরে আমার জ্যেষ্ঠ হালিরা এখানে সবাই এঘরে বাড়ি যেটা দিয়ে পাচ্ছে, ঠিক আছে? তাও জনগণ বেশি, এরা মাধ্য করে হুন্ডিত কেটেছে এরকম।